শেষবার জীবনের শেষ সময়ে লম্বা একখান দাঁড়িয়ে রাখবো, জিব্রাইল ফেল, চলে যাব মক্কা মদিনা, জমজম কূপের পানি দিয়া গোসল করব, সব গুনাহ ধুইয়া মুছে সাফ। আল্লাহ আমারে জান্নাত না দিয়ে যাবে কই? এরকম ভ্রান্ত চেতনার কিছু মানুষ আছে না নাই? খালি খোঁজে যে সস্তা জান্নাত কোন দিক দিয়ে পাওয়া যায়, আছে না নাই? ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة أسوة حسنة لمن كان يرجو الله لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا الله أكبر بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما
الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে সবাই বলুন আল্লাহুম্মা ওয়া আলা আলি তাইফের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন এমন দরদি পেতে কাঁদে মন অনুক্ষণ কাঁদে মন অনুক্ষণ ওহুদে দাতাহারা আহমদ যখন লৌহ মাখা কিয়ামতে উঠবে তখন জিহাদ না করে কিভাবে দেখাবে তুমি চাঁদ চেহারা রূপে ওয়াতুল আল্লাহুম্মা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সবাই কেমন আছেন? আমাকেও প্রশ্ন করলেন যে আল্লাহ তাআলা আমাকে আপনার কাতারেই রেখেছেন। বলছি আলহামদুলিল্লাহ, ভালো আছি, এটাই আল্লাহর পক্ষ থেকে বিশাল পাওয়া। এর চেয়ে বড় প্রাপ্তি আর কি হতে পারে? অসংখ্য মানুষ হসপিটালের বেডে আছে না নাই? অসংখ্য মানুষ অসুস্থতা নিয়ে কাতরাচ্ছে। আমি আপনি সুস্থ আছি, সবল আছি। আল্লাহ অনেক ভালো রেখেছেন, যিনি আমাকে আপনাকে অসংখ্য লোকের মাঝ থেকে বাছাই করে নির্বাচিত করে কোনো গানের আসরে নয়, তাসের আসরে নয়, মদের আসরে নয়, নেশার কোনো জগতে নয়, এসেছি আমরা কোরআনের আসরে। এমন একটি সুন্দর আয়োজনে যিনি আমাকে আপনাকে আসার বসার সুযোগ করে দিলেন, সেই মহান জাল্লে শানুর দরবারে আমরা সবাই লাখ কোটি সাজুদ শুকর আদায় করি। মুহাব্বাতান জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা
সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আলোচনায় উঠতে উঠতে বিলম্ব হয়ে গেল। আমার সবচেয়ে চুজেবল টাইম হলো 9:30 থেকে 11টার ভিতরে মাহফিলটা শেষ করে দিলে ভালো হয়। এতে সালাতুল ফজর ঠিক হয়, নিজের শরীরটাও ঠিক থাকে। বিশেষ করে ফজরের নামাজের গুরুত্ব ওয়াজ মাহফিলের চাইতে কি কম? আসতে বলে কম না বেশি? বেশি। কিন্তু আমাদের দেশে এটা হয় না। ওয়াজ শোনে, ফজরে ঘুমায়। এটা যে কে কোন জায়গা থেকে পাইল আল্লাহ জানে। সম্মানিত ভাইয়েরা, আমি আলোচনা শুরু করতে পারি, তবে একটা আমাকে মোটামুটি একটা নিশ্চয়তা দিতে হবে। ফজর নামাজ কি কারো কাজা হবে? হুজুর নামাজই তো পড়ি না, এরকম চিন্তা আছেন নাকি আবার? আচ্ছা, সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, যারা আসছেন এখানে, আমার বিশ্বাস 100তে 100ই মুসলমানই পার্টিসিপেট করেছেন। আমি এই তো মাসখানেক আমি 4-5টা দেশে আমার সফর ছিল, গিয়েছিলাম, বিভিন্ন প্রোগ্রামে উপস্থিত ছিলাম। সেখানে অন্যান্য ধর্মের মানুষও ছিল। প্রকৃত দাওয়াত রাসূল যে দিয়েছেন, প্রথম দাওয়াত তিনি দিয়েছেন মুসলিমকে না অমুসলিমকে? আর আমরা শুনতে এসেছি এবং বলতে এসেছি কাদের মাঝে? মুসলমানদের মাঝে। তাহলে আমরা যে শুনতে আসছি, এটা শোনার জন্য, শুধু শোনার জন্য না আমল করার জন্য? আমার দেশে ওয়াজ বেশি না আমল বেশি? একটু ভালো করে বলবেন। ওয়াজ বেশি না আমল বেশি? ওয়াজ যদি খুব ভালো হয়, শেষে বলে আরে হুজুর একখান আসছিল, যে ওয়াজটা দিছে, শেষ। তাহলে হুজুরের প্রশংসা করার জন্য তো আমরা আসি নাই। মূলত আমরা এখানে এসেছি যতটুকু শুনবো আমরা আমল করব। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি নাতি দীর্ঘ কথা বলবো, খুব বেশি লম্বা সময় নেব না। তবে সবার কাছে আমি এই আরজটা রাখবো, যেহেতু রাত তো গভীর, মোনাজাত পর্যন্ত শেষ অবধি সবাইকে থাকতে রাজি আছি? সবাই থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। আমি শুধু আপনাকে এতটুকু সেই আশ্বাস দিতে চাই, সে হাদিসের আলোকে আপনি যতক্ষণ বসবেন এখানে, ততক্ষণ রহমতের ফেরেশতারা আপনার জন্য দোয়া করতে থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু দোয়া না, আপনার জীবনের আমল নামায় যে গুনাহগুলো ছিল, সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা ধীরে ধীরে মাফ করতে থাকবেন। তাহলে এমন বরকতময় জায়গা থেকে যেন শয়তান কাউকে ঘাড়ে ধরে, হাতে ধরে বের করে টেনে না নিয়ে যায়। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আসুন, আমি মূল আলোচনার দিকে যাচ্ছি। কোরআন আমরা শুনতে এসেছি। কোরআন নাজিল করেছেন যিনি, তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ তাআলা। নাজিল হয়েছে 1 বছর 2 বছর আগে না 1500 বছর আগে? 1500 বছর আগে। এখনো কি সেই কোরআন কি 1500 বছর আগে যেহেতু নাজিল হয়েছে পুরাতন মনে হয়? অচল মনে হয়? ব্যর্থ মনে হয়? এখনো গোটা পৃথিবীতে কোরআন হচ্ছে এমন একটি গ্রন্থের নাম, সকল জ্ঞান যেখানে শেষ, সকল চেষ্টা যেখানে শেষ, সকল গবেষণা যেখানে শেষ, সেখানে কোরআনের জ্ঞান শুরু। জোরে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এর মধ্যে সব তথ্য দিয়ে দিয়েছেন, কোন তথ্য তিনি বাদ রাখেননি। আমরা আকাশে মেঘ দেখি, মেঘ দেখি না আকাশে? এই মেঘের ওজন আছে না নাই? আমি বিমানে চড়ে হঠাৎ করে সেদিন আমার মনে হলো, আমি কাতার থেকে দেশে ফিরছিলাম, তো বিমানে যারা উঠেছেন
মানে বিমানে মেঘের উপরে যখন বিমানটা থাকে, বিশাল স্তর, মেঘের একটা বিশাল স্তর দেখা যায় সেখানে। এখন এই মেঘের ওজন আছে কিনা? আসতে বলে, ওজন আছে না নাই? আছে। কিউমুলাস মেঘের ওজনটা হলো প্রায় 200 টন। বড় মেঘ বা কিউমুলিম্বিনাস মেঘের ওজন হচ্ছে 10 লক্ষ টন পর্যন্ত হয়ে থাকে। আল্লাহু আকবার বলে। তাহলে এটা এখন বর্তমান বিজ্ঞান এটা বলছে। যে সময় কোরআনটা নাজিল হয়েছিল সেই সময় কি মেঘের উপরে কোনো যানবাহন চলতো? আসতে বলে চলতো? চলতো না। যার উপরে নাজিল হয়েছে তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনিও কখনো এত উপরে চড়েন নাই। আল্লাহ তাআলা তাকে মেরাজে নিয়েছেন, আল্লাহ তাআলা নিয়েছেন, কিন্তু মানুষ এরকম কোন দ্রুতগামী যানবাহনে চড়তে পারে নাই যা এখন মানুষ চড়ে। একটা পাখি বেশি ওড়ে না মানুষ বেশি ওড়ে? পাখি না মানুষ? মানুষ। এখন মানুষই তো বেশি ওড়ে। তা আমার মনে হলো যে এই মেঘমালাগুলোর ওজন আছে নাকি। পরে আমি একটু গবেষণা করে দেখি, না, এটার ওজনও আছে। আবার আয়াতের সঙ্গে মিলালাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কোথাও এই মেঘমালা নিয়ে কোনো কথা বলেছেন নাকি? মহান রব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী ইউরীকুমুল বারকা খাওফান ওয়া তামআন ওয়া ইউনশিস সাহাবাস সিকাল। জোরে বলি আল্লাহু আকবার। ঘন ভারী মেঘমালা আল্লাহ তাআলা মহাকাশে মহাশূন্যে তিনি ঝুলিয়ে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে আকাশে তুমি যা দেখতে পাও, জমিনে যা দেখতে পাও, সমুদ্র বক্ষে তুমি যা দেখতে পাও, তোমার চোখের সামনে যা কিছু তুমি দেখো এবং তোমার আড়ালে যা কিছু আছে, এই সকল সৃষ্টি আমি কারো জন্য সৃষ্টি করি নাই বান্দা, আমি তোমার জন্য একমাত্র সৃষ্টি করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে এই পৃথিবীর যত সৃষ্টিরাজি তুমি দেখতে পাও, এই আলোকিত চাঁদ রাতের বেলা দেখতে পাও, দিনের বেলা প্রদীপ্ত সূর্য দেখতে পাও, এই সব কিছু আমি তোমার জন্য সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। জোরে বলুন আল্লাহু আকবার। আসমান জমিনে যা কিছু আছে সব তোমার জন্য বানিয়ে দিয়েছি বান্দা। আর তুমি বান্দা, তোমার দায়িত্ব হলো সব সৃষ্টি যখন তুমি দেখবে, তোমার মুখ থেকে অকপটে, দিল থেকে স্বতঃস্ফূর্তভাবে জবানটা খুলে বলবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপরে একটু জোরে বলেন, আরো জোরে বলেন। নামাজের মধ্যে আমি নাচতে না জোরে বলেন? আস্তে। জোরে বলার লোক আছে না নাই? গাবতলীতেও আছে না নাই? মক্কা মদিনায় আসতে না জোরে? জোরে। মক্কা মদিনায় জোরে হয়। আস্তেও বলতে পারেন, অথবা যদি কেউ আমিন নাও বলে তাও নামাজ হয়ে যাবে। যদি কেউ আমিন নামাজের ভিতরে হয়তো বলতে পারে নাই, বলে নাই, তাও নামাজ হয়ে যাবে। কিন্তু এই আমিনকে কেন্দ্র করে মারামারি আছে না নাই? তাহলে মারামারি করা ভালো? আজ থেকে মারামারি করা ভালো। যে আমিন আপনি যদি নামাজে নাও বলেন, আপনার আমল থেকে, সওয়াব থেকে বঞ্চিত হলেন। কারণ আপনি আমিন যখন বলবেন, আপনার সঙ্গে সমস্ত ফেরেশতারও আমিন বলবে, বিশাল সওয়াব।
কিন্তু এই আমিনকে কেন্দ্র করে, আমিন জোরে বলবো না আস্তে বলবো, এটাকে কেন্দ্র করে আপনি যে গ্রামে 200 মুসল্লি, সেই গ্রামে আপনি 2টা মসজিদ বানাবেন, এটা কি মুসলমানদের ঐক্যের কোনো লক্ষণ, ভ্রাতৃত্বের কোনো লক্ষণ? এই সমস্ত নজির তো আমার দেশে নাই। আসতে বলে আছে না নাই? আচ্ছা, আমি কি কথা বলবো? কোন আপত্তি আছে? কোন টেনশন আছে? আমার এমপি মহোদয় ডান পাশে বসা, উনি আমাকে কানে কানে বললেন এবং বক্তৃতাও বললেন যে কোরআন খুলে আপনার মনে যা আসে তাই বলবেন, কিন্তু শর্ত হলো কোরআনটা সামনে নিয়ে বলবেন। আচ্ছা, কোরআন কি চুরির কথা বলে? ডাকাতির কথা বলে? আচ্ছা, সুদের কথা বলে? সুদ খেতে বলে? আচ্ছা, তাহলে আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? একটু ভালো করে বলেন। চোর বেশি। সম্মানিত ভাইয়েরা, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? তাহলে ইসলামে চুরি করা হালাল না হারাম? আসতে বলবেন না, হালাল না হারাম? আমাদের সমাজে চুরি করা কি হালালই তো, হালাল। কেন হালাল? উনি আবার এটার মাসালা বের করে নিয়েছেন, ফয়সালা নিয়েছেন, হুজুর যা করছি করছি, শেষ জীবনে 3 সিল্লা দেব, আর শেষবার জীবনের শেষ সময়ে লম্বা একখান দাঁড়িয়ে রাখবো, জিব্রাইল ফেল, চলে যাব মক্কা মদিনা, জমজম কূপের পানি দিয়া গোসল করব, সব গুনাহ ধুইয়া মুছে সাফ, আল্লাহ আমারে জান্নাত না দিয়ে যাবে কই? এরকম ভ্রান্ত চেতনার কিছু মানুষ আছে না নাই? খালি খোঁজে যে সস্তা জান্নাত কোন দিক দিয়ে পাওয়া যায়। আছে না নাই? আছে। সস্তা দিয়ে যদি জান্নাত পাওয়া যেত, নবীর দেহ থেকে কেন রক্ত ঝরলো? সস্তা জান্নাত যদি পাওয়া যেত, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা, দিন রাত দাওয়াত দিয়ে তার হাতে ইসলাম কবুল করেছে মাত্র 70 থেকে 80 জন। তার কওমের লোক তাকে মেরে রক্তাক্ত করে রাস্তায় ফেলে দিয়ে গেল কেন? জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে করাত দিয়ে চিরে কেন হত্যা করা হলো, শহীদ করা হলো? ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবহ করে নবীর মাথা রানীর সামনে কেন উপস্থাপন করা হলো? তাহলে জান্নাত কি সত্যি কি সস্তা কোনো পথ? আসতে বলবেন না, সস্তা কোনো পথ? জান্নাতে যাওয়ার জন্য আমরা ফেল করব না পাস করব? ফেল করতে চাই না পাস করতে চাই? সেই 5 নাম্বার তোলার জন্য কোন কিতাব দরকার? এই জন্য কোরআন শুনবো বেশি, গান শুনবো। গান শুনবেন তা? গান শোনা যাবে? গানের কাছে যাওয়া যাবে? আমার দেশে গান বাজনা আছে না নাই? গান বাজনাও আছে। নষ্ট হওয়ার জন্য সকল পথ ক্লিয়ার, ভালো হওয়ার জন্য সকল পথ রুদ্ধ। আজকে আপনি ভালো কাজ করতে যাবেন, ভালো কিছু করতে যাবেন, আপনার সামনে বাধা, আপনার সামনে অনেক রেস্ট্রিকশন দেওয়া হয়। আজকের সমাজে পর্দার পরিবেশ বেশি না বেপর্দার পরিবেশ বেশি বলেন? বেপর্দার পরিবেশ বেশি। বেপর্দার সমাজে আপনার বউটাকে আপনি পর্দায় রাখবেন, সবাই বেপর্দায় থাকে, আপনার বউটা পর্দায় রাখা তার জন্য কষ্ট না কঠিন? একটু কঠিন হয়ে যায়। আজকের সমাজে সুদ চালু না যাকাত চালু, কোনটা বেশি? ও যাচ্ছেন? আচ্ছা জি, তো আপনি চলে গেলেন, আমিও যাই তাহলে? আমি কি যাবো সাথে? আমি থাকবো? আচ্ছা, আমরা এমপি মহোদয়ের জন্য দোয়া করি, খুব সফট মানুষ, নরম মানুষ, আল্লাহ তুমি তাকে দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল করে নাও। ওমরের যোগ্য উত্তরসূরি তুমি আল্লাহ তাকে বানায় দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মান দেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। ঠিক আছে, বসেন। যাবেন? আপনিও চলে যাবেন? আমি তো এতিম হয়ে গেলাম। সবাই চলে যাবেন, তাহলে এই সামনে পিছনের লোকগুলো সামনে এসে বসেন। জি জি, একটু বসেন। যারা সামনের সিটগুলো একটু ফিল আপ করেন, বসেন সবাই।
এতগুলো মানুষ সামনে রেখে আমি রেখে চলে গেলে তো এটা বেমানান হয়ে যায়। আমি আছি ততক্ষণ, আপনি আছেন যতক্ষণ। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। বসেন না সামনে, আসেন বসেন, বসে পড়েন। আমরা প্লিজ আর কোনো কথা না বলি, আসুন আমরা আবার আলোচনার দিকে ফিরে যাচ্ছি। তাহলে আজকের সমাজে সুদ বেশি না যাকাত বেশি? বলেন বলেন। গাবতলীতে সুদ নাই তো? আচ্ছা, ওঠে কারা? এগুলো ওঠে কারা? এই যে উঠতেছে, একটু টাইম মতো ওঠেন। যারা উঠবে এরা মনে হয় সুদ টুদ খায় নাকি? ওঠে কেন? একটু সময় মতো যান, যে ওয়াজটা কোনটা হচ্ছে আর আমি যাচ্ছি কোন সময়। একটু বসেন। তাহলে এখন বলেন তো, কোরআনের আলোচনা শুনে সুদখোর কি খুশি হবে? আসতে বলে, সুদখোর কি খুশি হবে? চোর, ডাকাত, আচ্ছা চোরের তো বহু ক্লাস আছে, চুরির তো কম না, চুরির বহু ক্লাস আছে, আছে না নাই? আচ্ছা, তাহলে কোন চোর কোরআনের কথা শুনলে সহ্য হবে না, কোন ডাকাত কোরআনের কথা শুনলে খুশি হবে না, কোন সুদখোর কোরআনের আলোচনা শুনলে খুশি হবে না। মদের বোতল নিয়ে যারা রাত কাটায় এমন নেতাও বাংলার জমিনে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? যারা মদের বোতল টানো, আলেমদেরকে ধর্ষণের অপবাদ দাও। মদের সাথে ধর্ষণের সম্পর্ক, যারাই মদ্যপানের সঙ্গে সম্পৃক্ত আছে তাদের সঙ্গে ধর্ষণের গন্ধ খুঁজে পাওয়া যায়। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর নবীরা পর্যন্ত মামলা খেয়েছেন, জেনার মামলা খেয়েছেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, জেনার মামলা দেওয়া হয়েছে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে। তার কোনো দোষ ছিল না, জেলখানার মধ্যে ঢুকায় দেওয়া হলো, কোনো অপরাধ ছিল না। তাহলে জেল খেটেছেন নবীরা, তাহলে জেল খাটা খারাপ না ভালো? চুরি কইরা, আসতে কয়, চুরি কইরা কার পথে টিকে থেকে? আসতে বলবেন না, কার পথে টিকে থেকে? আল্লাহর পথে। আমার ভাইয়েরা, বহু কথা আছে, বহু আলোচনা আছে, একটু আগে ভাগে উঠায় দিলে সুন্দর করে সময় করে কথা বলার সুযোগটা পেয়ে যেতাম। যেহেতু শেষ ক্লাসে বসেছি, আপনাদেরকে বিরক্ত করে বেশি সময় নেব না। তবে যে মাসে আমরা আজকের মাহফিলে হাজির হয়েছি, এই মাসেই জন্ম নিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, এই মাসেই মৃত্যুবরণ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজির সিরাত থেকে কিছু কথা আমার আগের মেহমান বলে গেছেন, কিন্তু আমার নবীর জীবনে যদি কেউ আলোচনা করতে যায় শুরু হবে শেষ হবে না, কারণ আমার নবীজির চরিত্র ছিল কোরআনের চরিত্র। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন যে চরিত্র শিখায়, আল্লাহ তাআলা আমার নবীকে সেই চরিত্রই দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমি আপনি যে চরিত্র গঠন করতে চাই, আমি আপনি যে আদর্শ ফলো করতে চাই, আমার আদর্শ, আমার চরিত্রের মডেল পৃথিবীতে একজনই হবেন। তিনি কে বলেন তো? জোরে বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হবেন আমার চারিত্রিক মডেল। তিনি কেমন করে খেতেন, তিনি কেমন করে ঘুমাতেন, তিনি কেমন করে চলতেন, তিনি কেমন করে ব্যবসা করতেন, তিনি কেমন করে লেনদেন করতেন, তিনি কেমন করে রাষ্ট্র চালাতেন, তিনি কেমন করে শাস্তি দিতেন, তিনি কেমন করে বিচার করতেন, সব আদর্শ তার মধ্যে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। সম্মানিত ভাইয়েরা, ইমাম নামাজ পড়ান, আমরা তার পিছনে ইক্তেদা করি। ইমাম যদি নামাজের মধ্যে কোনো ভুল করে ফেলেন, আমরা পেছন থেকে তখন কি দেই? কেন? ভুল হয়ে গেছে, কারণ সে আল্লাহ তাআলার যে নির্দিষ্ট হুকুম, যে নিয়ম পদ্ধতি, সেটা সে কি
রং করেছে, ভুল করেছেন, সঙ্গে সঙ্গে আমরা তাকে লোকমা দিয়ে বলি সোজা হয়ে যায়। এরপরও যদি সোজা না হয় তখন কি করি? আবার লোকমা দিই। আপনি 3 বার পর্যন্ত আপনি তাকে সতর্ক করার পরেও সেই ইমাম তবুও ঠিক হয় না, ভুলটা সংশোধন করে না, সেই সময় আপনি কি করবেন বলেন? বাতিলটা করবেন কেমনে? নামাজ তো শুরু হয়ে গেছে, নামাজ শেষ করে ফেলবে কেমনে? ভুল হয়ে গেছে তো। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, ওই সময় ওই মুসল্লিদের মধ্যে সবচাইতে ইমামের পেছনে বরাবর যে লোকটা দাঁড়িয়েছে তার দায়িত্বটা হলো নামাজটা ওই সময় ভেঙে ফেলে দিয়ে তার হাতটা তার ঘাড়ের কাছে নিয়ে গিয়ে ঘাটটা শক্ত করে ধরে সেখান থেকে একটানে মসজিদ থেকে তাকে বের করে দিতে হবে, কারণ সে স্বৈরাচার। আস্তে কোন কেন, জোরে বলেন ঠিক কিনা? তাহলে ইমাম যদি আল্লাহ তাআলার কোনো বিধানকে লঙ্ঘন করার কারণে তাকে যদি মসজিদ থেকে অপসারণ করার জন্য মুসল্লির দায়িত্ব হয়ে যায়, ঠিক তেমনি সমাজের নেতৃত্ব দেওয়ার জন্য কিছু ইমাম আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? তাদেরও লোকমা দেওয়ার দরকার আছে না নাই? লোকমাতে যদি কথা না শোনে তাদের ঘাড় ধাক্কা দিয়ে সমাজ থেকে বের করে দিতে হবে। মুসলমান রাজি আছেন? কারা কারা হাত উঁচু করে দেখা। এক স্লোগানই শেষ হলো। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, এই কাজ আপনি যখন করতে যাবেন তখন কি একা হবে? একা পারবেন না? শক্তির দরকার, শক্তির দরকার আছে না নাই? ম্যান পাওয়ার, মানুষ দরকার আছে না নাই? একটা টিম দরকার, একটা দল দরকার। সে দলটা কার দল? আসতে বলবেন না, কার দল? আমি আজকে যে সূরা থেকে তেলাওয়াত করেছি সেই সূরার নামই হলো দল। সেই সূরার নাম কি? দল। আহজাব, দল সমূহ, দল সমূহ। সেই সূরা থেকে দুটো জায়গা থেকে আমি দুটো আয়াত তেলাওয়াত করেছি। এই দুটো আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা ইতিমধ্যে বলে ফেলেছি, আমি কথা বাকিটাও বলবো, জোরে বলি ইনশাআল্লাহ। শুধু আপনি হাজার হাজার মানুষ এই আলোচনা শুনছেন তা নয়, আমার ডানে বামে এতগুলো ক্যামেরা আমার দিকে তাক করানো আছে। এগুলো কি বসে আছে? এগুলো শুনতেছে এবং শোনাবে আগামীকাল থেকে। কোটি কোটি মানুষের মাঝে এটা ডেলিভারি হয়ে যাবে। আমার প্রত্যেকটা কথা, সেকেন্ড কোথায় কোন কথা আমি প্রয়োগ করছি সব অটো রেকর্ড হয়ে যাচ্ছে। সম্মানিত ভাইয়েরা, মাহফিল অঙ্গনে আজ আমার প্রায় 24 থেকে 25 বছর। আমি চেষ্টা করেছি, এই গ্রামে আমি এসেছিলাম আজ থেকে 13 বছর আগে। আজ ঠিক কে কইছে? ঠিক শুনছেন? আচ্ছা ঠিক আছে, 13 বছর আগে আমি এসেছিলাম মনে হয় ওই পাশে, পশ্চিম পাশে। আমার আপনি সভাপতি ছিলেন, দাড়ি একটু বেশি পেকে গেছে এখন। আচ্ছা, তো এই যে মাহফিল অঙ্গনে কথা বলেই যাচ্ছি আজকে 24 বছর। এমনও বাংলার জমিনে দিনের খেদমত করে গেছেন, 50টি বছর দিনের প্রচার করেছেন, 13টি বছর জেল খেটে শাহাদাতের পরিচয় দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কাজ করেছেন। কিন্তু একটা প্রশ্ন আপনাদের কাছে, ওয়াজ আমার দেশে যা হয়েছে এতে মসজিদের পরিমাণ কমছে না বাড়ছে? মাদ্রাসার পরিমাণ কমছে না বাড়ছে? দাড়ি টুপি কমছে না বাড়ছে? আচ্ছা, সুদখোর ঘুষখোর কমছে না বাড়ছে? আমার কথা কি বোঝা যায়? তাহলে মসজিদও বাড়লো, মাদ্রাসাও বাড়লো, আলেম ওলামাও বাড়লো, সুদও বাড়লো, ঘুষও বাড়লো, জেনাও বাড়লো।
এটা তো বাড়ার কথা ছিল না, কেন বাড়লো? এটা বন্ধ হবে কেমনে? শুধু ওয়াজ করে এগুলো কখনো বন্ধ করা যাবে না। কোরআনের আইন দিয়ে বন্ধ করতে হবে মুসলমান। এই কথা যখনই বলতে যাবেন, যারা মদের পাড়ায় মদ খায় ওদের দারুণ গা জ্বালা শুরু হয়ে যায়। ওরা কি সহ্য করতে পারে? সহ্য করতে পারে না। সম্মানিত বন্ধুগণ, সম্মানিত দ্বীনী ভাইরা, আমার নবীজি যে সমাজে এসেছিলেন সেই সমাজে সুদ ছিল, ঘুষ ছিল, খুন কবদলা খুন ছিল, মদের বোতলও ছিল। আমার নবী যে সমাজে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু আমার নবীজি নবুয়ত পাওয়ার পর যে দাওয়াতি কাজ শুরু করলেন, সে দাওয়াতি কাজে শেষ ফলাফল হলো তার যে দিন দাওয়াতের যে প্রচেষ্টা, সেই সমাজে কি শেষ পর্যন্ত রাসূল যখন ক্ষমতার মসনদে বসলেন, সুদ ছিল? সুদ ছিল, জেনা ছিল, ব্যভিচার ছিল? ওটা কি এমনি এমনি আসছে? এমনি এমনি আসে নাই। একটু প্রেক্ষাপটটা একটু জানা দরকার। রাসূলের জীবনটা জানলেই আমরা মোটামুটি ইসলাম সম্পর্কে আমাদের একটা সঠিক ধারণা চলে আসবে, চলে এসে যায়। আমরা কম বেশি সবাই জানি, কিন্তু বিষয়টা হলো বাস্তব জীবনে আমরা প্রয়োগ করতে জানি না। সম্মানিত ভাইয়েরা, বাস্তব জীবনে যার প্রয়োগ নাই, রাসূলকে খুব ভালোবাসে নামাজে, রাসূলকে খুব ভালোবাসে সুরমা দেওয়ার সময়, রাসূলকে খুব ভালোবাসে মিষ্টি খাওয়ার সময়, রাসূলকে খুব ভালোবাসে মিসওয়াক করার সময়, কিন্তু আল্লাহর জমিনে সুদ উৎখাত করতে হবে, আল্লাহর জমিন থেকে জেনা বন্ধ করতে হবে, পর্দার পরিবেশ নিয়ে আসতে হবে, এটার জন্য চেষ্টা করলে যে হামলা মামলা হবে সেই দিকে যায় না, যায় না, যায় না। আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই?